হ্যালো স্টুডেন্টস, আমরা স্ট্রেট লাইনসের পার্ট বি তার ক্লাস ওয়ার্ক প্রবলেমসগুলো এবার সলভ করব। তোমরা প্রত্যেকেই ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট পেয়ে গেছো। তো প্রত্যেকটা প্রবলেম সলভ করার আগে ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট থেকে প্রবলেমটা লিখে নেবে, নিয়ে সেটাকে ডিটেলসে পড়বে, তারপর করবে। তারপর আমার সলিউশনটা দেখে দেখে একটু একটু করে শিখবে, নইলে কিন্তু তোমাদের শেখাটা ঠিক প্রপার হবে না, সেটা মাথায় রেখো। তো আমি একটা একটা করে ক্লাস ওয়ার্ক প্রবলেমস পার্ট বি এর সলভ করতে স্টার্ট করছি। তো দেখা যাক যেভাবে আমাদের কালেকশন রয়েছে। তো একটা হচ্ছে বলছে 1 নম্বর, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার drawn from the origin upon a line is h, k. Show that the equation of the line is hx plus ky is equal to h square plus k square. খুব ইন্টারেস্টিং একটা জিনিস। একটা লাইন রয়েছে, একটা আমি কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকছি। ধরো এরকম একটা লাইন রয়েছে এ বি। আমি অরিজিন থেকে এর ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলারটা যে পয়েন্টে ওই লাইনকে মিট করছে সেটাই হলো অরিজিন থেকে ড্র করা পারপেন্ডিকুলারের ফুট। সেটাই তো বলেছে, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম অরিজিন আপন আ লাইন ইজ এইচ, কে। তাহলে বুঝতে পেরে গেলে। এবার লাইনের ইকুয়েশন বের করতে বলেছে। মানে এই প্রবলেমটার ফরম্যাটটা কি আগে আমায় বুঝতে হবে। যে কোনো একটা লাইনের অরিজিন থেকে সেই লাইনের ওপর পারপেন্ডিকুলার ড্র করলে সেই পারপেন্ডিকুলারটা লাইনকে যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে। এবার তোমায় লাইনের ইকুয়েশন বের করতে হবে। এইবার খুব ভালো করে শোনো, এটা আমি কোন টেকনিকে সলভ করব। এটা তো 0, 0। আমি বলতেই পারি স্লোপ অফ OM সেটা হচ্ছে M1, আর তাকে কি বলা যায় 0 মাইনাস কে, মানে 0, 0 আর এইচ কে এদের জয়েনিংয়ের স্লোপ। OM এর স্লোপ মানে 0, 0 আর এইচ কে এদের জয়েনিংয়ের স্লোপ k/h। আর আমি বলছি লেট দ্য স্লোপ অফ, মানে যে লাইনটা আমার দরকার, স্লোপ অফ AB be M2। এবার মজার ব্যাপারটা হচ্ছে, নাও OM is perpendicular to AB, তাহলে এদের স্লোপের প্রোডাক্ট -1 হবে। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে h/k ইন্টু M2 ইজ ইকুয়াল টু -1। সো M2 ইজ ইকুয়াল টু -k/h। এটা হয়ে গেল -k/h। তার মানে আমি AB লাইনটার স্লোপ পেয়ে গেলাম। তো আমি এবার লিখব স্ট্রেট লাইন AB। ভালো করে দেখবে, স্ট্রেট লাইন AB
passes through the point h, k, কারণ এইচ, শোনো, ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা ওই লাইনের ওপরেই থাকবে, মানে ইনফ্যাক্ট দুটো লাইনের ওপরেই থাকবে, কিন্তু আমাকে তো এবির ইকুয়েশন বের করতে হবে, তো আমি ওই জন্য এবির ওপর একটা পয়েন্ট এইচকে বলতে পারি উইথ স্লোপ minus k by h. So its equation can be written in point slope form as বুঝতে পারলে পয়েন্ট স্লোপ ফর্মে এদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, মানে একটা পয়েন্ট দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এম, তার মানে ওয়াই মাইনাস কে বাই এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এইচ। এইচটাকে এদিকে মাল্টিপ্লাই করো, এইচ ওয়াই মাইনাস কে এইচ, একটু ভুল হয়ে গেছে, শোনো, দিস ওয়াজ কে বাই এইচ, সো দিস উইল বি এইচ বাই কে, আর এটাও হয়ে যাবে মাইনাস এইচ বাই কে, এটাও হয়ে যাবে মাইনাস এইচ বাই কে, মানে আমি স্লোপটা একবার উল্টো লিখে ফেলেছিলাম, কে দিয়ে মাল্টিপ্লাই করো কে ওয়াই মাইনাস কে স্কোয়ার, আর এদিকে মাইনাস এইচ দিয়ে এটা মাল্টিপ্লাই হলে মাইনাস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাচ্ছে, এটাকে এই সাইডে নিয়ে চলে এসো, এইচ এক্স প্লাস কে ওয়াই ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, প্রুভড। প্রবলেমটা খুব একটা কিছু কঠিন নয়। চলো প্রবলেম নাম্বার 2-তে আমরা যাই। শোনো, প্রবলেম নাম্বার 2টা প্রচণ্ড ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য। আমাদের এই চ্যাপ্টারে আমরা বারবার এই টাইপের প্রবলেম পাবো। বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট 2, -5 অন দ্য স্ট্রেট লাইন x is equal to y plus 1, মানে কোনো একটা স্ট্রেট লাইনের ওপর তার এক্সটার্নাল পয়েন্ট থেকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বের করা, মানে দ্যাট ইজ দ্য জেনারেল ফরম্যাট। কোনো একটা স্ট্রেট লাইন তার এক্সটার্নাল মানে তার বাইরের কোনো পয়েন্ট থেকে, তার ওপরের পয়েন্ট থেকে তো আর পারপেন্ডিকুলার ড্র করা যায় না, তার বাইরের কোনো পয়েন্ট থেকে, মানে দেখো যে কোনো একটা স্ট্রেট লাইন, পিকচারটা ভালো করে দেখে নিতে হবে, যে কোনো একটা স্ট্রেট লাইন, খুব মন দিয়ে দেখবে, যে কোনো একটা স্ট্রেট লাইন তার এক্সটার্নাল পয়েন্ট থেকে তার উপর পারপেন্ডিকুলার ড্র করলে তার এটা হচ্ছে পি, মানে কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট, আর এই এম এর কোঅর্ডিনেটসটা বের করতে হবে। এটাকেই বলছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তো আমাদের এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, খুব ভালো করে বুঝে নাও, আর পয়েন্টটা হচ্ছে 2, -5, পয়েন্টটা হচ্ছে 2, -5, তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই লাইনটার ওপর 2, -5 থেকে পারপেন্ডিকুলার ড্র করলে সেই পারপেন্ডিকুলারটা কোন পয়েন্টে এই লাইনকে কাট করবে। কনসেপ্টটা খুব সহজ। শোনো, আমি লেখালেখি অত বেশি করছি না, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1,
তো পিএম তো এই লাইনের পারপেন্ডিকুলার, পিএম তো এই লাইনের পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলারের ইকুয়েশন কিভাবে লেখে? কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায় আর কনস্ট্যান্টটা বদলে যায়, কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে এটার ইকুয়েশন আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, সরি, কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায় আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, কোএফিসিয়েন্ট দুটোরই ওয়ান আর মাঝখানে সাইন মাইনাস। তো এটাই ইন্টারচেঞ্জের কোনো এফেক্ট পড়বে না, শুধু মাইনাসটা প্লাস হবে, ইজ ইকুয়াল টু কে। এবার এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 2, -5 দিয়ে, সেটা বসিয়ে দাও। 2 - 5 ইজ ইকুয়াল টু কে, তার মানে কে ইজ ইকুয়াল টু -3। তার মানে এটার ইকুয়েশন কত হয়ে গেল? এটার ইকুয়েশন হয়ে গেল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -3। এই লাইনের ইকুয়েশন পেয়ে গেছি, এই লাইনের ইকুয়েশন জানি, এই দুটো সলভ করে দিলেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বেরিয়ে যাবে। এই দুটো সলভ করে দিলেই, মানে পারপেন্ডিকুলারের ইকুয়েশনটাকে গিভেন লাইনের ইকুয়েশনের সাথে সলভ করলে ওদের ইন্টারসেকশন পয়েন্টটা বেরোয়, আর ইন্টারসেকশন পয়েন্টটাই তো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। মানে কথাটা ভালো করে বুঝবে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই লাইনের ওপর পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করছি। তো এই পারপেন্ডিকুলার মানেই তো এর পারপেন্ডিকুলার। তো এর পারপেন্ডিকুলারের ইকুয়েশন এরকমভাবে লেখা যায়, পয়েন্ট বসিয়েছি, কে এর ভ্যালু পেয়েছি, লাইনের ইকুয়েশন পেয়ে গেছি, এই লাইনের ইকুয়েশন জানি, এই লাইনের ইকুয়েশন জানি, দুটোকে সলভ করলেই এম বেরিয়ে যাবে। তাহলে দেখে নাও, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -3, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, দুটোকে অ্যাড করলে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু -2, এক্স ইজ ইকুয়াল টু -1, আর একটা থেকে আরেকটাকে সাবট্র্যাক্ট করলে 2y ইজ ইকুয়াল টু -4, y ইজ ইকুয়াল টু -2। হেন্স the coordinates of the foot of the perpendicular, the coordinates of the foot of the perpendicular are -1, -2, -1, -2 আনসার। এগুলো একটু ভালো করে লিখে করতে হবে। এই লাইনটার কোনো একটা নাম দিয়ে দেবে, এবি দিয়ে দেবে, তুমি বলবে PM is perpendicular to AB, so the equation of PM can be written as x plus y is equal to k, ব্র্যাকেটে where k is a constant। এবার বলবে the line passes through the point 2, -5 বসিয়ে দেবে, দিয়ে k এর ভ্যালু বের করে সেটাকে আবার বসাবে, তুমি PM এর ইকুয়েশন পেয়ে যাবে। তারপর তুমি বলবে M is the point of intersection of PM, আর এটা যদি AB বলো PM and AB, দিয়ে দুটোকে সলভ করবে, হয়ে গেল। ওই কাজগুলো তোমাদের করতে হবে। এবার আমি একটা মজার জিনিস তোমাদের দেখাবো, এরও না একটা শর্টকাট হয়। সেটা ইউজ করে অনেক তাড়াতাড়ি বের করা যায়, আর বড় বড় অঙ্কে তো আরও হেল্প হয়। ভালো করে দেখে নাও কীরকম জিনিসটা। দেখো JEE শর্টকাট, একটা লাইন রয়েছে AX প্লাস BY প্লাস C ইজ ইকুয়াল টু 0, একটা এক্সটার্নাল পয়েন্ট P রয়েছে x1 y1। তাহলে
আমি এমকে ধরে নিচ্ছি আলফা বিটা। মানে সিচুয়েশনটা বুঝতে পারলে, মানে আমি ওইটাকেই জেনারেলাইজড ভার্সানে লিখলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনের এক্সটার্নাল পয়েন্ট x1 y1 থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা হলো আলফা বিটা। এবার আলফা বিটার ভ্যালু কোন ইকুয়েশন থেকে পাওয়া যাবে জানো? খুব মন দিয়ে দেখো, আলফা মাইনাস x1 বাই এখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট এ, তারপর দেখো বিটা মাইনাস y1 বাই বি, তারপর মাইনাস অফ এই যে এই এলএইচএসটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এতে এই পয়েন্টটা বসিয়ে দাও এ x1 প্লাস বি y1 প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো একটু এরকমভাবে কায়দা করে মনে রাখতে হবে। এইটা হচ্ছে এর জয়েন্ট এন্ট্রান্সের শর্টকাট। আর আমি সবাইকেই একটু দেখে রাখতে বলবো, কারণ তোমরা প্রত্যেকেই ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটু বসবে, সবাই বসবে, কারণ মেডিকেলে চান্স পাওয়ার সিট খুব কম, তো সেই জন্য মানে যত লোক প্রিপেয়ার করে হয়তো দু একজন পায়। তো সেই কারণে ব্যাকআপ প্ল্যান হিসাবে সবসময় একটু ইঞ্জিনিয়ারিংটাকে রেখে দেওয়া ভালো। মানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও আর কি, যদি মেডিকেল না হয়। এবার কেউ কেউ একদম ডিটারমাইন্ড থাকে আমি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়বো না, তাদের কথা আলাদা। তো সেই কারণে আমি বোর্ডের ক্লাসের মধ্যেও একটু পাঞ্চ করে রাখি জয়েন্ট এন্ট্রান্সের কনসেপ্টগুলো, যাতে তাদের কাছেও এগুলো পৌঁছে যায়। হ্যাঁ, এইবার দেখো আমার আগের যে প্রবলেমটা ছিল তাতে দেখো আমি লাইনের ইকুয়েশনটা লিখছি। লাইনের ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর পি পয়েন্টটা হচ্ছে 2, -5, 2, -5। আর হ্যাঁ, এবার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এখান থেকে। তো এটাকে যদি আলফা বিটা বলি, খুব ভালো করে দেখে নাও, আমি এটাকে আমি ইকুয়েশনটা সেট করি আলফা মাইনাস 2 বাই এক্সের কোএফিসিয়েন্ট 1, আবার বিটা -5 মানে বিটা প্লাস 5 বাই -1, ওয়াই এর কোএফিসিয়েন্ট কিন্তু -1, সেটা খেয়াল রাখবে। আর মাইনাস অফ এখানে পয়েন্টটা বসিয়ে দাও 2 + 5 - 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। মানে জিনিসটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস 2 বিটা প্লাস 5 ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে? এই জিনিসটা হচ্ছে 7, এটা 6/2 হচ্ছে 3, মানে দিস ইজ -3। তার মানে আলফা মাইনাস 2 ইজ ইকুয়াল টু -3, আলফা ইজ ইকুয়াল টু -1, আর বিটা, সরি এখানে কিন্তু একটা মাইনাস আছে পুরোটার ওপর, মানে মাইনাস বিটা -5 ইজ ইকুয়াল টু -3। তার মানে কত হয়ে যাবে? বিটা ইজ ইকুয়াল টু হবে -5 + 3, তো বিটা হয়ে যাচ্ছে -2। তার মানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আলফা বিটা ইজ -1 -2, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আলফা বিটা ইজ -1 -2. This is the JEE shortcut, and certainly this method is not applicable in boards. এটা কোনোভাবেই বোর্ডে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো তার পরের প্রবলেমে আমরা একটু চলে আসি। নাম্বার 3, এটা একটু ঘুরিয়ে দিলেও আমরা কিন্তু অলরেডি প্রবলেমটা করে ফেলেছি। ভালো করে দেখো, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট
on the line 3x minus 4y is equal to 25, which is nearest to the origin. মানে ভালো করে তোমাদের বুঝতে হবে, এই যে 3x minus 4y is equal to 25 নিয়ারেস্ট টু দ্য অরিজিন, মানে কোনো একটা স্ট্রেট লাইনের অরিজিন থেকে নিয়ারেস্ট পয়েন্ট কি, মানে যে পয়েন্টটার ডিস্টেন্স শর্টেস্ট হবে, যে পয়েন্টটার ডিস্টেন্স শর্টেস্ট হবে। আর শর্টেস্ট ডিস্টেন্স কার হয়? পারপেন্ডিকুলারের হয়। শর্টেস্ট ডিস্টেন্স কার হয়? না পারপেন্ডিকুলারের হয়। তো এটা বেসিক্যালি ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটাকেই চাইছে। মানে ভালো করে দেখে নাও, আমায় এখানে বলছে 3x minus 4y minus 25 is equal to 0 বা হোয়াট এভার। এবার অরিজিন থেকে এই মানে এই লাইনের নিয়ারেস্ট পয়েন্ট, তো আমি অনেক রকম ভাবে ডিস্টেন্স নিতে পারি, বাট দ্য শর্টেস্ট ডিস্টেন্স উইল বি দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমরা বলতে পারি যে শর্টেস্ট ডিস্টেন্স of a straight line, shortest distance of a straight line from an external point is the perpendicular distance. Hence the foot of the perpendicular, hence the foot of the perpendicular, hence the foot of the perpendicular is the nearest point. Hence the foot of the perpendicular is the nearest point on the line to the external point. মানে আমি এখানে লজিকটা লিখলাম, কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে কোনো স্ট্রেট লাইনের শর্টেস্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে ওই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটাই ওই লাইনের ওপর থাকা নিয়ারেস্ট পয়েন্ট ওই এক্সটার্নাল পয়েন্ট থেকে, মানে ওই এক্সটার্নাল পয়েন্ট থেকে লাইনের ওপরে থাকা নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা। তাহলে এখানে তোমায় কি বের করতে হবে আমি আর করে দেখাবো না, কিন্তু ফাইন্ড এম নিজে বের করে নেবে, কিচ্ছু না। এই লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, তুমি এর ইকুয়েশনটা বের করবে। ও এম মানে ও এম এর ইকুয়েশনটা কত হয়, এরকম হবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু কে, তারপর 0 0 দিয়ে পাস করিয়ে কে ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। মানে এর ইকুয়েশনটা হয়ে যাবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, আর এরও ইকুয়েশন দেওয়া আছে, দুটোকে সলভ করবে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বেরোবে, অ্যান্ড ইট ইজ দ্য নিয়ারেস্ট পয়েন্ট, এটাই হলো সেই নিয়ারেস্ট পয়েন্ট। ক্লিয়ার? ওকে,
আমাদের অলরেডি কোয়েশ্চেন নাম্বার, তোমরা CWP দেখে নেবে, আমাদের অলরেডি কোয়েশ্চেন নাম্বার 4-5 করা হয়ে গেছিলো। তো ওটা নিয়ে আমি আর কোনো কথা বললাম না। ওই একটা স্ট্রেট লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করা, একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করা, এগুলো খুবই সহজ কনসেপ্ট। তো আমি এগুলো নিয়ে আর কোনো কথা বললাম না, আমি ওগুলো পুরো ডিটেলসে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো লেটস মুভ টু নাম্বার 6। লেটস মুভ টু নাম্বার 6। নাম্বার 6-এ কী বলছে, আবার একটা কথা কিন্তু মাথায় রাখবে, এই 6 আমি যা করছি দেখে দেখে করতে শুরু করে দেবে না কিন্তু। আগে CWP থেকে প্রবলেমটাকে ঠিক করে কপি করবে, কপি করে নিজে পড়বে, পড়ে যদি একটা মানে কিছু করতে পারো ভাববে, বা অ্যাটলিস্ট একটা পিকচার টাইপের ড্র করবে। তুমি হয়তো করে উঠতে পারলে না, বাট তুমি একটা পিকচার টাইপের ড্র করে মানে মার্ক করলে যে হ্যাঁ আমাকে এইটার ইকুয়েশন বের করতে হবে, দিয়ে তুমি আমার পুরো জিনিসটা করে নাও। এটা কিন্তু খুব নেসেসারি। নাম্বার 6-এ বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ বাইসেক্টস পারপেন্ডিকুলারলি দ্য লাইন সেগমেন্ট জয়নিং 2 পয়েন্টস 2, -4 and -6, 0। পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করতে বলেছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর, তুমি লেট এ বি এরকম বলে নেবে কিন্তু এগুলো আমি আর ওইভাবে দেখাচ্ছি না। 2, -4 মানে এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করতে হবে, তার মানে এদের মিড পয়েন্ট দিয়ে যাবে। তো এমটা কত দেখে নাও, এম হবে 2 - 6/2 -4 + 0/2, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে -2, -2। ঠিক আছে, এইবার দেখো আমি পারপেন্ডিকুলার বাইসেক্টরটার নাম দিয়ে দিলাম PQ। এবার পিকিউটা এম পয়েন্ট দিয়ে যায়, আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, মানে কোনো লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর ওই লাইন সেগমেন্টের মিড পয়েন্ট দিয়ে যাবে। তো কোনো রকেট সায়েন্স নয়, ইটস আ ভেরি ন্যাচারাল থিং যে কোনো লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর ওই লাইন সেগমেন্টের মিড পয়েন্ট দিয়ে যাবে। ইটস আ ভেরি ভেরি ন্যাচারাল থিং। তো এরপর কি হবে, এরপর পারপেন্ডিকুলার সেই কনসেপ্টটা ইউজ করব, সেটা থেকে স্লোপটা বেরিয়ে আসবে। তো আমি লিখছি স্লোপ অফ AB M1, সেটা কত লিখবো, -4 - 0 2 + 6, এটা হয়ে যাবে -½ লেট স্লোপ অফ PQ M2 BM2। এবার AB পারপেন্ডিকুলার টু PQ, তাহলে M1 M2 সেটা কি হয়ে যাচ্ছে -1, M1 M2 কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হবে -½ M2 = -1, M2 = 2। আমি বলবো হেন্স দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, তুমি এরমভাবে পারপেন্ডিকুলার লিখবে না কিন্তু, তোমাকে PER PEN DICULAR লিখতে হবে। হেন্স দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ AB passes through the point -2, -2 with slope 2। তাহলে ইকুয়েশন, সো its equation can be written as, its equation can be written as
ইন পয়েন্ট স্লোপ ফর্ম, সেটা ভালো দেখায়, আমি অতটা লিখলাম না। ওয়াই মাইনাস মাইনাস টু এক্স মাইনাস মাইনাস টু ইজ ইকুয়াল টু টু, তার মানে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ফোর, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এবার এরপরে একটা খুব সহজ জিনিস, হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন ফ্রম অরিজিন। তো এই লাইনটাকে আমি লিখছি, মানে এটা একটা পার্ট হয়ে গেছে, কিন্তু এটা আনসার। এবার এটাকে নর্মাল ফর্মে নিয়ে গেলেই হয়ে যাবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স of the line from origin। আমি নর্মাল ফর্মে নিয়ে গিয়েই করব, অন্য মেথড আছে, নিজেরা একটু মাথা খাটিও, যে এখন কিন্তু তোমাদের পক্ষে সেটা বলা সম্ভব, কিন্তু সেটা লেন্দি হয়ে যাবে বলে আমি সেটা আর করলাম না। তো এটা কত হচ্ছে, টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এখানে আমি কি করব, যে ডিভাইডিং বোথ সাইডস উইথ রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, মানে মাইনাস রুট ফাইভ। তো মাইনাস টু বাই রুট ফাইভ এক্স প্লাস ওয়াই বাই রুট ফাইভ ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ। তো এইটাই হয়ে যাচ্ছে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স from origin is 2 by root 5 units। আশা করি বোঝা গেছে। চলো এবার আরও কিছু প্রবলেমস দেখা যাক। Look at this problem number 7. বলছে find the distance of the line from the point 2,5 measured parallel to the line 3x minus 4y plus 8 is equal to 0. আমি একটা পিকচার ড্র করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধে হবে। আমার লাইন রয়েছে এটা 3x plus y plus 4 is equal to 0। এবার একটা পয়েন্ট রয়েছে P, সেটা হচ্ছে 2,5। এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স বের করতে বলেছে। এখানেই যদি প্রবলেমটা শেষ হয়ে যেত, খুব মন দিয়ে শুনবে কিন্তু, আমি কি করতাম, আমি মানে ডিস্টেন্স বের করতে বলা মানেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে বলা। কোনো পয়েন্ট থেকে কোনো লাইনের ডিস্টেন্স বের করতে বলা মানেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে বলা। আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতাম, করে এখানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা বের করে ফেলতাম।
দিয়ে পি আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এই দুটো পয়েন্ট পেয়ে গেলে তাদের ভেতর ডিস্টেন্সটা বার করে দিতাম, কিন্তু এখানে এই ডিস্টেন্সের কথা বলেনি। কিন্তু প্রবলেমটা পড়লে তুমি বুঝতে পারবে এখানে এই ডিস্টেন্সের কথা বলেনি। এখানে আরও একটা লাইন আছে, ধরো এরকম, সেটা হচ্ছে 3x minus 4y plus 8 is equal to 0। ওরা বলেছে পি পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স এইটার প্যারালালে মানে এইটার সমান্তরালে পি পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স এইটার প্যারালালে মেজার করতে হবে, মানে এই রকম। বুঝতে পারলে? পারপেন্ডিকুলারলি গিয়ে মেজার করলে হবে না, মেজার করতে হবে আরেকটা লাইনের প্যারালালে। আমরা বলবো মানে এমটা বের করাই আমার টার্গেট। পিএম ইজ প্যারালাল টু 3x minus 4y plus 8 is equal to 0। সেই কারণে ওর ইকুয়েশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 3x minus 4y is equal to k where k is a constant। এবার এটা কি দিয়ে পাস করছে? 2,5 দিয়ে পাস করছে, লেখো সেটা লিখলে কত হয়ে যাবে? সেটা লিখলে হয়ে যাবে 3 into 2 minus 4 into 5 is equal to k। তার মানে k হয়ে যাবে -14। তার মানে পিএম এর ইকুয়েশনটা কত বেরোবে? তার মানে পিএম এর ইকুয়েশনটা বেরিয়ে যাবে 3x minus 4y is equal to -14। এবার এম পয়েন্টটাকে আমি কিভাবে পাবো? এম পয়েন্টটাকে আমি পাবো 3x minus 4y is equal to -14 and 3x plus y plus 4 is equal to 0। এই দুটোকে সলভ করে তবেই তো এম পয়েন্টটাকে আমি পাবো। এবার সলভ অনেক রকমভাবে করা যায়, আমি কম্প্যারিজন মেথডটা পছন্দ করি। তো এখানে ওয়াই কত বেরোচ্ছে? -3x minus 4, আর এখানে ওয়াই কত বেরোচ্ছে? 3x plus 14/4। বসিয়ে দাও, 3x plus 14/4 is equal to -3x minus 4। তাহলে 3x plus 14 is equal to -12x minus 16। 15x is equal to how much? This is -30। x is equal to -2। এবার তাহলে এখান থেকে y কত বেরোবে? y বেরিয়ে যাবে -3 into -2 -4 মানে 2। তাহলে এম পয়েন্টটা কত হয়ে যাচ্ছে? এম পয়েন্ট হয়ে যাচ্ছে -2,2। এবার আমাকে পিএম লেন্থটা বের করতে হবে। পিএম লেন্থটা কত হবে? পিএম লেন্থটা হয়ে যাবে 2 + 2 তার হোল স্কোয়ার আর 5 - 2 তার হোল স্কোয়ার, মানে এটা চলে আসবে 5 ইউনিটস। তার মানে এই প্রবলেমটার স্পেশালিটি হলো এখানে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স বার করছি, কিন্তু সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, সেই ডিস্টেন্সটা মেজার করা হচ্ছে আরেকটা অন্য লাইনের প্যারালালে। সেই ডিস্টেন্সটা মেজার করা হচ্ছে একটা অন্য লাইনের প্যারালালে। ওকে,
এখনও তোমরা ভাবতে পারো যে স্যার এখনও তো ওই ফার্স্ট ফর্মুলাটার ইউজ এলো না, যে tan থিটা ইজ ইকুয়াল টু এ মড অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। একটু ধৈর্য ধরো, আসবে ওটা, মানে ওইগুলো দিয়েও প্রচুর ভালো ভালো জিনিস হবে। আসলে ওইটা দিয়েই তো এই প্যারালাল লাইনের ইকুয়েশন লেখা, পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন লেখা ডিরাইভড হয়েছে। Let's move to problem number 8. Let's move to problem number 8. তো প্রবলেম নাম্বার 8-এ কি বলেছে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, বি টু গিভেন পয়েন্টস, মানে ওদের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য লাইন সেগমেন্ট এ বি upon the line x minus y is equal to 1। মানে একটা লাইন সেগমেন্টের অর্থোগোনাল প্রজেকশন আর একটা লাইন সেগমেন্টের উপর, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন অফ আ লাইন সেগমেন্ট অন আনাদার লাইন। ঠিক আছে, ধরো এর ওপরে আমি প্রজেকশনটা নেব, and this is AB. This line is L1. মানে we want, মানে আগে তোমাকে ফিজিক্যালি বুঝতে হবে অর্থোগোনাল প্রজেকশন এই ব্যাপারটার মানে কি। আগে তোমাকে ফিজিক্যালি বুঝতে হবে অর্থোগোনাল প্রজেকশন জিনিসটা কি, তাহলে তুমি করতে পারবে। বুঝতে পারছো? উই ওয়ান্ট দ্য অর্থোগোনাল প্রজেকশন of AB upon the line L1, upon the line L1। এবার অর্থোগোনাল প্রজেকশন মানে কি দেখো, আমি এ পয়েন্ট থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, তাকে নাম দিলাম এ প্রাইম। আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, তার নাম দিলাম বি প্রাইম। এবার এই যে এ প্রাইম বি প্রাইম ইজ দ্য অর্থোগোনাল, অর্থোগোনাল মিন্স পারপেন্ডিকুলার, মানে এটা বলছে পারপেন্ডিকুলার প্রজেকশন। এই যে সেগমেন্টটা বেরিয়েছে এ প্রাইম বি প্রাইম ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এ বি আপন L1। পিকচার থেকে এটা বোঝা গেল
যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা ড্র করতে হবে। আর এর ফিজিক্যাল মিনিং কি জানো? এই লাইনের পারপেন্ডিকুলারে যদি ওপর থেকে লাইট রেজ আসে, মানে যে লাইনের ওপর, খুব ভালো করে শুনবে, যে লাইনের ওপর আমি অর্থোগোনাল প্রজেকশনটা বের করছি, সেই লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশানে ওপর থেকে যদি প্যারালাল লাইট রেজ আসে, তাহলে এবি এর শ্যাডো, মানে ছায়া, এবি এর শ্যাডোটা এই লাইনের ওপর পড়বে। সেই শ্যাডোটাই হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। আর শ্যাডোটা তো এইরকমই হবে, এইটাই তো শ্যাডো হবে, এই পার্টটাই তো শ্যাডো থাকবে। আর এই লাইট রেসগুলোকে এর পারপেন্ডিকুলার হতে হবে, আর লাইট রেসগুলোকে নিজেদের প্যারালাল হতে হবে, লাইট রেসগুলোকে নিজেদের প্যারালাল হতে হবে। তো এবার তাহলে আমরা প্রবলেমে চলে আসি। এবার তাহলে আমরা প্রবলেমে চলে আসছি। দেখো, একটা লাইন দিয়েছে এরকম, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর আরও দুটো পয়েন্ট দেওয়া আছে, মানে আমি আগের ছবিটাকে ফলো করে, এ আমাকে সিডি বের করতে হবে, আমাকে সিডি বের করতে হবে। তার মানে বুঝতে পারছো, সিডিটা হচ্ছে এ থেকে ড্র করা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, যেটা তুমি বের করতে পারবে, যেটা তুমি শিখে গেছো, যে এই পয়েন্ট থেকে এর ওপর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কিভাবে বের করে। এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন লিখবে, এইটা দিয়ে পাস করাবে, এর ইকুয়েশনটা পেয়ে যাবে, দুটোকে সলভ করবে, সি এসে গেল। একই রকমভাবে ডি বের করবে, সিডির লেন্থটা বের করে দেবে। এই এতটাই বড় হবে, কিন্তু এখানে প্রবলেম অনেক সময় ছোট হয়ে যায়। কি করে বলো তো? আমি একটু বের করি, কি বলে, এদের স্লোপটা বের করি, এম এবি বের করি, এবি লাইন সেগমেন্টের স্লোপটা বের করি। সেটা হবে -5 + 1 2 - 6, -4/-4 ইজ ইকুয়াল টু 1। আর এটাকে একটু মডিফাই করে লিখি, y ইজ ইকুয়াল টু x - 1। তার মানে MCD, এটা তো সিডির ইকুয়েশন, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, m কত? 1। খুব একটা মজার ঘটনা ঘটে গেল, মানে অত খাটাতে তোমায় চাইছে না। সো AB অ্যান্ড CD আর প্যারালাল। তাহলে এবার ফিগারটা কীরকম দেখতে হয়ে যাবে দেখো। এবার ফিগারটা এরকম দেখতে হয়ে গেল, কারণ এরা প্যারালাল বলে। তার মানে দিস ইজ আ রেক্ট্যাঙ্গল। সো এ বি ডি সি
ইজ আ ABCD লিখে দিও না, কিন্তু মিনিংলেস হয়ে যাবে। ABDC বা ACDB, ABDC ইজ আ রেক্ট্যাঙ্গল। সো আমার সিডির লেন্থটা চাই, সেটা আসলে এবির লেন্থ, এই লেন্থটাই, সেটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 - 6 তার হোল স্কোয়ার -5 + 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√2 ইউনিটস। বোঝা গেল? ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। ঠিক আছে, এই ভিডিওতে আমি ঠিক এই কটা প্রবলেমই তোমাদের করালাম। তোমরা এইগুলো একটু 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 করে প্র্যাকটিস করো, তারপরে আবার নেক্সট ভিডিওতে আমি আরও প্রবলেমস তোমাদের করিয়ে দেবো।